তো দেখি, ভীষণ গরম কিন্তু। ফ্রেন্ডস, টেস্ট হয়েছে, নর্মালি যেভাবে চেয়েছি সেভাবেই হয়েছে, কিন্তু নুনটা একটু কম হয়েছে। তো কিছু হবে না, ছেলে তো এখন ছোট, রান্নাবান্না শিখেনি, জাস্ট শিখালাম। সত্যি বন্ধুরা খুব টেস্ট হয়েছে। হ্যালো বন্ধুরা, দেখো আজকে রাতে রান্না আমার ছেলে করছে। তো বন্ধুরা অ্যাকচুয়ালি ছেলেকে কেটে কুটে দিয়েছি। ছেলে তো সবজি কাটতে ভালোবাসে, তোমরা অনেক ভিডিওতে দেখেছো। তো যদিও এতক্ষণ ছেলে পড়াশোনা করেছে, পড়াশোনার জন্য সময় পাইনি, তো যার জন্য আমি কেটে কুটে রেখেছি। তো এখন ছেলেকে বলছি তুই রান্না কর, কারণ এখন হয়তো টিভি দেখবে, তো আমি বলছি একটু রান্নাটা করে নে, একটু শেখাও হবে। তো আজকে ছেলেকে শেখাবো রান্না কিভাবে করতে হয়। তো যদিও টুকিটাকি অনেক কিছু জানে, তো যাই হোক আজকে রান্না করবে ছেলে বাঁধাকপি, একদম খুব সিম্পল ভাবে। তো কিভাবে রান্না করবে সেটা তোমরা দেখতে থাকো। তো প্রথমে দেখো কড়াই বসিয়ে দিয়েছে, আর তেলটা একটু বেশি করে দিতে হবে। কড়াই বসিয়ে দিয়েছে, কড়াইটা গরম হোক। সরি, আমি দিইনি, ছেলে দিয়েছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো বন্ধুরা একটু একটু করে শেখানোর চেষ্টা করছি, কারণ কোন সময় মানুষের কোন জিনিসটা কখন কাজে লাগে কেউ বলতে পারে না। তো যার জন্য করেছি। হ্যাঁ, কড়াই গরম হয়ে গেছে, তেল নেই। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো প্লিজ। আরো দাও, আরেকটু। ঠিক আছে, এবার 5 ফোড়ন নাও। তো এতক্ষণ ধরে ছিল আমার মেয়ে ক্যামেরাটা, এখন আমি ধরলাম। বাস হবে। তো 5 ফোড়ন দিচ্ছে। আমার ছেলে আবার আমার মতো হয়েছে, মাঝে মধ্যে রান্না করতে ভীষণ ভালোবাসে, যার জন্য আজকে বললাম যে একটু রান্নাটা কর, দেখি হয় কিনা। তো তোমরা কে কে খাবে আমার ছেলের হাতের রান্না এসে পড়ো। আর ও ক্যামেরার সামনে আসতে চায় না, এটা হচ্ছে বড় কথা। তো এটার মধ্যে জল আছে, এটা একটু মুছে নে। এদিকের এটার মধ্যে বসালে ভালো হতো রে, কারণ ওই গ্যাসটা থেকে এই গ্যাসটা ভালো ইয়ে হয়। আস্তে আস্তে। হয়েছে এটা? হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে। দে এখন একটু একটু করে দে। তো বন্ধুরা আমি অ্যাকচুয়ালি এখন রাতের বেলা এটাই বানাচ্ছি, কারণ দুপুরবেলা সবজি একটা আছে, তো যার জন্য আর এখন এটাই বানাবো। দাও, এবার আর কিছু হবে না। কিছু হবে না, উঠাবে না। হ্যাঁ, দিয়ে দাও, অল্প অল্প করে দাও। হাতটা দাও, হাতটা দিয়ে এবার এখানে রাখো, বাটিটা এখানে রাখো। এবার একটু নুন দিয়ে দাও। হ্যাঁ, দাও দাও, বাস। একটু ইয়ে চুলার আঁচটা একটু কমিয়ে দাও। এবার ঢাকাটা দিয়ে দাও। দেখবে এটা একটু হয়ে যাবে, তারপর এটা দিতে পারবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখতে থাকো তোমরা, তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা। তো বন্ধুরা কিছুক্ষণ হয়েছে, এখন আবার দেখছে, এই দেখ কতগুলো কমে গেছে, দেখতে পাচ্ছিস? তো বাকিগুলো দিয়ে দেবে। দেখ নুন দেওয়াতে অনেকটা মজে গেছে, মজে কম হয়ে গেছে। প্রথমে একটু উল্টে দে, এই যে এটা দিয়ে আস্তে আস্তে করে। তুই কি চামচ দিয়ে লাগালে ভালো হবে? চামচটা দেবো? এটাই ঠিক আছে। ব্যাস হয়েছে, এবার বাকিগুলো দে।
বাকিগুলো দে, কাঁচা লঙ্কাটা দে। নুনটা তো তখন কম দিয়েছিস, এখন আরেকটু দিয়ে দিবি। হ্যাঁ, সুন্দর করে সবগুলো নিয়ে দে। তখন যতটুকু দিয়েছিস এখনো অতটুকু দে। হ্যাঁ, হালকা একটু হলুদও দিয়ে দে ওইদিকে। না না, হলুদটাই যে রাখা আছে, সামনে রাখা আছে হলুদের কৌটাটা। হ্যাঁ, হাফ চামচ দিয়েছিস, হাফ চামচ দে, হাফ চামচ দে, আরেকটু দে, আরেকটু দে। হবে না, আরেকটু দে, হবে না। হ্যাঁ ঠিক আছে, কম হলে পরেও দিতে পারবি। তো এখন কাঁচা লঙ্কাটা দে, কাঁচা লঙ্কার ইয়েটা ফেলে দে। একদিকে রেখে দে, পরে ফেলে দেবো। তো বন্ধুরা, কাঁচা লঙ্কাটা এভাবেই দেওয়া হচ্ছে, কারণ আমার মেয়ে আবার কাঁচা লঙ্কাটা যদি মুখে পড়ে খাবে না, তো বুঝতেই পারছো, যার জন্য কাঁচা লঙ্কাটা একদম আস্তে আস্তে দিয়ে দেবো, কাটবো না, যার জন্য আমি আর কাটিনি। এগুলো ধোয়া তো, ধোয়া, আমি ধুয়ে রেখেছি। আচ্ছা দিয়ে দে। এবার আদাটাও একটু দিয়ে তারপর একদম নাড়াচাড়া করে নে আদাটা। এ দেখো বন্ধুরা, আদাটা আমি এভাবে দেওয়ার কথা বলেছি, কারণ ওরা তো আর পেস্ট করতে পারবে না, মানে শিলনোড়াতে পেস্ট করতে পারবে না, কারণ শিলে তো আমরাই বাটি, ওরা তো আর পারবে না। তো যার জন্য আমি এভাবে দেখিয়ে দিচ্ছি। আর আমিও মাঝে মধ্যে যখন সময় কম থাকে তখন এভাবে দিয়ে দিই। ধীরে ধীরে কর, ধীরে ধীরে কর, কারণ এভাবে করলে মানে চটপট হয়ে যায়। তো তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই কমেন্টে জানাবে। তো আরও ভালোভাবেও রান্না করা যায়, কিন্তু যেহেতু ছেলে রান্না করছে, কীভাবে চটপট রান্না করা যায় সেটাই ছেলেকে এখন শেখাচ্ছি। তো মাঝে মধ্যে এমনিতেও ছেলে রান্নাঘরে আসে, রান্না করতে মাকে হেল্প করতে আসে। তো আজকে আবার সেই সুযোগটা আসলো, তো যার জন্য ছেলেকে দেখো লাগিয়ে দিলাম। হয়েছে? বাস এটা রেখে দে, এটা দিন। হাতটা মুছে না, ওইখানে ওই কাপড়টার মধ্যে মুছে নে। এখন আবার নাড়াচাড়া করে দে। অ্যাকচুয়ালি বন্ধুরা, ভিডিওটা মানে পুরোটা দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাচ্ছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। যার জন্য আমি যেগুলো একদম মেন জায়গা, মানে যেখানে যেখানে আমার ছেলে করছে, তো পুরোটাই ছেলেই করছে, আমি যদিও কিছুই করছি না। তো যাই হোক, তোমরা দেখে নিশ্চয় বুঝতে পারছো। চামচ দিয়ে নাড়াবি না, ধীরে ধীরে সাইডেরগুলো সুন্দর করে দাও। সাইডেরগুলো একটা দেখো তোমার সামনের দিকে পড়ে যাচ্ছে, এই দাও। এখন ঢাকা দিয়ে দাও, ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ রাখো। তো বন্ধুরা দেখো, এখন আবার দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, কালারটা মোটামুটি হয়েছে, হলুদটা একটু কম হয়েছে, কিচ্ছু হবে না। তো যাই হোক, ভালো করে নেড়ে দে। তো এখন জিরের গুঁড়োটা দে একটু, নাড়তে নাড়তে তো ফেলে দিচ্ছিস। আচ্ছা এই যে এই কৌটোটা, ভালো করে খুলো। তো খুবই সিম্পল ভাবে করা হচ্ছে বন্ধুরা, কারণ তোমাদেরকে তো বললাম রাতের একটা দেখি। আরো কম, আরো কম, আরো কম, আর একটু কম, বাস। তো এমনিতে টুকিটাকি যাই রান্না করেছে এভাবে মশলা দিয়ে, যেমন চিকেন রান্না করেছিল তখনও আমি মশলা টশলা দেখিয়ে দিয়েছিলাম, তো আজকে এটাও আমি দেখিয়ে দিচ্ছি। আঁচটা একটু কমিয়ে দে, আঁচটা বেশি হয়ে গেছে। নেড়ে দে। তো বন্ধুরা, সবকিছু দেওয়া তো মোটামুটি হয়ে গেছে। এখন ও বলছে একটু টিভি দেখবে। তো যাই হোক, এই হচ্ছে আজকে আমার ছেলে রান্না করেছে। তো বাকিটা দেখে আমি নামিয়ে নেব। বাবারে বাবা, ভেঙে নিবি তো। তো যাই হোক, বাকিটা আমি করে নেব।
তো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো এই হচ্ছে, তো মাঝে মাঝে এমন আমি করাই, কারণ টুকিটাকি কিছু যদি না করাই তাহলে হবে না, শিখতে হবে, বুঝতে হবে, বোঝানোর জন্য মাঝে মাঝে করাতে লাগে। তাছাড়া কোন সময় কোন জিনিসটা কাজে লাগে সেটা তো আমি তোমাদেরকে বললামই, সেটা বলা মুশকিল। তো যাই হোক, আজকে ছেলে বাঁধাকপি রান্না করতে, তো একদম ফাইনাল লুকটা তো আর দেখানোর কিছুই নেই, কারণ বাঁধাকপি রান্না করতে সবাই জানে। তো যাই হোক, যতটুকু করেছে ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো আজকের জন্য এতটুকুই, টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে সবাই। তো বন্ধুরা, রান্না কমপ্লিট, ছেলে রান্না পুরো কমপ্লিট করে নিয়েছে। লাস্ট মুহূর্তে ও বলছে আর করবে না, অ্যাকচুয়ালি বাঁধাকপি তো রান্না করতে অনেকক্ষণ সময় লাগে, বুঝতে পারছো। তো যাই হোক, লাস্টে গরম মশলাটা দিয়ে আমি নামিয়ে নিলাম, বাস এটাই।